নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, বিয়েবাড়ি খেয়ে চলে এসেছি। তা এই দেখো, বাঙালির একটা পছন্দের খাবার, মানে বেশিরভাগ বাঙালিরাই আমার মনে হয় পছন্দ করে আমার মতো, এই আম দুধ ভাত। তা বৈশাখ মাসে আমটা পাকে, তা একদম গাছ পাকা আম এটা বন্ধুরা। এটা আমগুলো বন্ধুরা আমার এক মাসিমণি দিয়েছে, দাদা এসে দিয়ে গেছিল। তা সেই আম দেখে মনে হলো যে না, আজকে আম দিয়ে দুধ দিয়ে ভাতটা খাই। তা তোমরা আজকে কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা চলো খাওয়া শুরু করি। আমি বন্ধুরা এখানে দুধ, আম আর একটু চিনিও নিয়ে নিয়েছি। জানি পাতায় খেতে এটা অসুবিধা হয়, তবুও খাচ্ছি, কিন্তু বাটি হলে ভালো হতো। আজকে দেখো ভাতটা আমি এইভাবে চটকে নেব। আজকে দেখো তেল মশলার কোনো ঝামেলাই নেই। তবে বন্ধুরা, আমি পান্তা ভাতটা খাই না, জল ঢালা ভাতটা ওটা খাই না। তা সেইগুলোই আর কি, তার জন্য আমি তুলনা করছি না যে পান্তা ভাত আর দুধ ভাত, মানে দুধ ভাত যে শুধু মামা বাড়িতেই খাওয়া হয় তা না, এটা নিজ বাড়িতেই খাচ্ছি বন্ধুরা। আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো দেখো, কিছু মনে করো না। এইভাবে যারা খাও তারা জানো আম দুধ এইভাবেই খেতে হয়। মিষ্টি আছে আমটা। একদম গাছ পাকা আমগুলো। আম দিয়েই পুরো ভাতটা মাখা হয়ে গেছে। দুধটা পুরোটা লাগবে। দেখো আম আর দুধ মিশে মানে কালারটা এত সুন্দর হয়, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, তবে আমি বাস্তবে দেখছি, নিজে চোখে আর কি, স্বচক্ষে দেখছি, খুব সুন্দর লাগছে কালারটা। এই আম দুধটা বন্ধুরা কাঁসার থালায় বা কাঁসার বাটিতে খেতে বেশি ভালো লাগে। এটা কলা পাতায় ভালো লাগে না, তবুও খাচ্ছি। দুধটা পুরোটাই নিয়ে নিই। এই ভাতটা বেশি ছলা ছলা হলে ভালো লাগে না, মানে বেশি ছাড়া ছাড়া হলে ভালো লাগে না, একটু নরম করে চটকানো। সামনে জামাই ষষ্ঠী আসছে, বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে এটাও একটা উৎসব। তো জামাইরা খাবে কি, আগে মেয়েরা খেয়ে নিক, তারপরে জামাইরা খাবে। মানে A1 খাওয়া বন্ধুরা। সেই লাগে বন্ধুরা। মানে এখন আমের সিজন চলছে, আর সব গাছে মোটামুটি আম পেকে গেছে। তোমার আম দিয়ে রুটি বলো, আম দিয়ে দুধ দিয়ে ভাত বলো, আম দিয়ে মুড়ি, সবই ভালো লাগবে যারা আম ভালোবাসো।
বুঝতে পারছো তো বাটিতে কেন খেতে হয়, এই দুধটা খাওয়ার জন্য শেষে। আর একদম শুকনো শুকনো করে তো মোটেই ভালো লাগে না। যতটা সম্ভব হয় পাতায় খাবারটা নিয়েও বিপদে পড়েছি, কারণ এখন আমি এই দুধটা আর ওইভাবে খেতে পারছি না। যাক বন্ধুরা, পরে ঢেলে দেখো আমি কি করি। পাতায় না খাই তো কি হয়েছে, বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, যেই বাটিতে দুধ নিয়েছিলাম এই দেখো এইভাবে খেয়ে নিলাম। কথায় আছে না, বুদ্ধি থাকলে ঘর জামাই হয় না। তা কেমন লাগলো আমার এই মা বাড়ির আমদুধ নয় বন্ধুরা, একটা নিজ বাড়ির আমদুধ ভাত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো। টাটা।